আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা, আজকে আমরা যে গল্পটি শুনব, যে কাহিনীটি আজকে শুনব, সেটি হচ্ছে ন্যায় বিচার ও ইসলামী ভ্রাতৃত্ব, অর্থাৎ ন্যায় বিচার কাকে বলে, কিভাবে, সেটি একটি কাহিনী আমরা শুনব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামল। একদিন দুইজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে জানতে চাইলেন যে ব্যাপার কি, কেন তোমরা একে এভাবে টেনে এনেছ? তারা বলল, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটিকে বললেন, তুমি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছ? বালকটি বলল, হ্যাঁ, আমি হত্যা করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল, তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল, যা উটের চোখে লাগে। আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল, যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাইকে বললেন, তোমরা কি এই বালককে ক্ষমা করবে? তারা বলল, না, আমরা তার মৃত্যুদণ্ড চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটির কাছে জানতে চাইলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? বালকটি বলল, আমার আব্বুর মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো, যে নিশ্চয়তা দিবে যে তুমি ফিরে আসবে। বালকটি দরবারের চারদিকে তাকালো। এত মানুষের মধ্যে কেউই তার জামিন হলো না। সবাই নিচের দিকে তাকিয়ে রইল। হঠাৎ দরবারের পিছন থেকে একটি হাত উঠল। কার হাত ছিল এটি? প্রখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি তার জামিন হব। চিন্তা করুন, জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে, তবে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শিরচ্ছেদ করা হবে, তাকে হত্যা করা হবে। সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো। 1 দিন হয়ে গেল, 2 দিনেও বালকটি আসলো না। 3য় দিনে 2 ভাই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গেল। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারের দিকে রওনা হলেন। মদিনার লোকজন তার পিছন পিছন যেতে লাগলো। সবাই দেখতে চায় কি ঘটে আসলে আজকে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন। হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো। লোকেরা সবাই অবাক হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বালক, তুমি কেন ফিরে এসেছো? আমি তো তোমার পেছনে কোনো ধরনের লোক পাঠাইনি। কোন জিনিসটা তোমাকে এখানে ফিরিয়ে আনলো? বালকটি তখন বলল, আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল, কিন্তু সে তা রাখেনি। তাই আমি ফিরে এসেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু যর, তুমি কেন এই বালকের জামিন হলে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল, কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। একথা শুনে 2 ভাই বলল, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল, কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তারপর বালকটি মুক্তি পেল। বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিক্ষা পেয়েছি? যে কোনো মুসলমান যদি ক্ষমা চায়, তাকে ক্ষমা করা উচিত।
আমরা সকলে যে যত বড় অন্যায় করুক না কেন, আমরা সকলে স্থান থেকে আমরা চেষ্টা করব সকলকে ক্ষমা করার। যদি আমাদের পক্ষে সম্ভব হয় আমরা অবশ্যই ক্ষমা করব ইনশাআল্লাহ। সো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে আপনারা কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।